ইমান মুনাফিক রে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই নাফরমান শুনো, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি গরম। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহ বলছে, বন্ধু বলেন ওদেরকে কম হাসতে, বেশি কাঁদতে বলেন। জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। আর আমার এই মুমিন বান্দারা এই গরমের ঘামে, এই ঘামে তাদের ঘাম মুছতে মুছতে জাহান্নামের আগুন নিভাই দিতেছে। আর ওদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কম হাসতে বলেন। মস্কারি করো, মস্কারি, উলামায়ে কেরামকে নিয়ে মস্কারি, আল্লাহর ইবাদতকে নিয়ে মস্কারি। চলো, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলেন কোরআনে, আজকে নাফরমানরা, পাপীরা ইমানদারকে নিয়ে হাসে। ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মুমিন তুই ঘাবড়াইস না বান্দা, সেজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মুমিন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। ইমান আখিরাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এই জন্য দয়া করে গরম কোনো সমস্যা না, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নাম্বার, প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথাটা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ইমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে ফরজ। মানে নামাজের বাহিরের কাম না, বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ, গুনাহ এটা সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে, এরপরে কি করতে হবে? সেজদা দিতে হবে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না, কথা না। এজন্য বললাম আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা, এবার আমনে কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হইছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। সহজ হিসাব কিনা বলে? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, কারো বাড়িতে হাত পাতছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেটার পোষা কুত্তা, কুকুর কুকুর গেউ গেউ করতে আছে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা? আগে আগে টাকা। না না, বুঝেননি হিসাবটা?
সে আগে বলবে দোস্ত আল্লাহর দোহাই আমার সাইলের দরকার নেই, এটাই তো আমাদের দেশে কয় ভিক্ষা থাক কুত্তা সামলাও। হ্যাঁ, ক্ষতি সরাও, আগে চাউল দিব পরে, আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দেয়। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোনো অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও। প্রকাশ্যেও না, গোপনে। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে যে গুনাহ থেকে বাঁচে। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কোন তো? আমাদের দেশে সচরাচর যে তসবিহ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, অজু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সদকাও করে, এই মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি ফরজ। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দৈন্তান নয় কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হইল বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবিহ পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাইলে ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার। একটা একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আপনি তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? কাকু কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না। আপনি দি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ হইলেন। আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে
নাই। 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকি কে তার দিন কি ধর্ম কি কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর।
নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না। তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান, এই বেনামাজি। একটা সময় ছিল রাস্তায় বাজারে সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলার লেগে তো হাঁটতে পারতেন না। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়াই থাকতে হইবে, আমনে দাঁড়াই থাকতে হইবে। বেড়ি কিন্না সারলে যদি জাগা দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে? শেখুল ইসলাম হজরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম, উনি ফতুয়া দিছেন যেই কিশোর, যেই যুবক বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তের এটা জানে না, এটা মানে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ নেই। এটার প্রয়োজন আছে, এটার দ্বারা বড় মোবাইল দ্বারা অনেক কাজ আছে, বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয়, ঠিক আছে, কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধতা। বুঝেন নাই আমার কথাটা? বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে। আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ
আমনে আমার একটা উদ্দেশ্য আছে। এই দুইটা কথা বললো আল্লাহ, বললেন চোখ নামাও মোমেন, লজ্জাস্থান হেফাজত করো। তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোড়, এইটার লগে হুজুর এই কথা ওয়াজের কি সম্পর্ক? না না, আমি বুঝাইতে আছি এটার লগে এটার মিলটা কি। আমি বলতে আছি মিলটা কি। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে অন্তরের সংশোধন, অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা। বুঝেন নাই কথা? এটাই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। কি পবিত্র করা? এটাই আল্লাহ এখানে বলছে যালিকা আযকা লাহুম। চোখ হেফাজত করো বান্দা, লজ্জাস্থান হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই আমলের বরকতে আমি তোমার কলিজা, ভেতর, দিল 100 যালিকা আযকা লাহুম। এটাই হচ্ছে অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা, এটাই হচ্ছে দিলের সবচেয়ে বড় পবিত্রতা। চোখ নামাও, চোখ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত খেয়ানত মানে চোখের যত গুনাহ আমি জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের যত গুনাহ আমি তাও জানি। আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর তিনটাই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, অন্তর তুমি কি ভেবেছ। অতএব চোখ নামাও বন্ধু, চোখের হেফাজত করো বন্ধু। আল্লাহর নবী বলেন ইয়া আলী, হে আমার প্রিয় সাহাবী আলী, লা তুতবিইন নাযরাতান নাযরা। তোমার যদি ভিন কোনো নারীর দিকে হঠাৎ করে একবার নজর পড়ে যায়, সাথে সাথে চোখ নামাও, দ্বিতীয়বার এই চোখের উপরে আবার দেখো না। ফা ইন্না লাকাল উলা, হঠাৎ পড়ে যাওয়া চোখের দৃষ্টি প্রথমবার মাফ। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার মাফ নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম সাআলতু রাসূলুল্লাহ আন নাযরিল ফাজআ বা ফুজআ। আমি হঠাৎ দৃষ্টি, হঠাৎ কোনো নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব, নবীকে জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী বললেন ইসরিফ বাসারাকা, তোমার চোখ সরিয়ে ফেলো, চোখ হটাও। মজার বিষয় হলো ইবলিস শয়তান বন্ধু আল্লাহর দরবার থেকে যখন বিতাড়িত হয়েছিল, ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, তবে মনে রাখবেন মাওলা আমি আপনার বান্দার সামনে, পিছনে, ডানে, বামে, চার দিক থেকেই গুনাহের কুমন্ত্রণা দেব এবং গুনাহ করাইয়া ছাড়ব। লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি আপনার বান্দার সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনার অধিকাংশ বান্দাকে আপনার হুকুমের প্রতি কৃতজ্ঞ আমি দেখাবো না, পাবেন না, গুনাহ করায়া দেব আমি। রব্বুল আলামিন বলেন, ইবলিস ঠিক আছে, তোমার কথা শেষ হইছে কিনা বলো। ইবলিস বলছে হ বলো, শেষ হইছে। আল্লাহ বলছে যাও, তুমি যাও, যাও দুনিয়ায় যাও নাফরমান। এবার আল্লাহ নবীকে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলে বন্ধু আমার মুমিন বান্দাদেরকে বলেন, ওই ইবলিস শয়তান যদিও চারটা বলছে কিন্তু বেওকুফে দুইটা জায়গা বলে নাই। একটা হলো নিচের দিক বলে নাই, আরেকটা হলো উপরের দিক বলে নাই। আমার মুমিন বান্দাদেরকে আপনি ফাঁকি দিয়া বলে দেন তারা যেন চোখ নিচের দিকে নামায়। নিচের দিকে বান্দা চোখ নামাবে, উপরের দিকে আমি আল্লাহ আছি, আমি টেনে জান্নাতে নিয়ে আসবো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে বলেন চোখ নিচের দিকে নামাইতে, ওখান দিয়ে হে কয় নাই, কইছে আজ ওইখান দিয়া ওরে বলেন চোখ নামায় রাখতে, উপর দিয়াও বলে নাই, ওই দিয়ে আমি আসি।
আমি টেনে নেব বান্দাকে। জান্নাত কোথায়? উপরে, 7 আসমানের ঊর্ধ্বে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের ঊর্ধ্বে জান্নাত। আমি ওরে উঠায় নেব, ওরে তুলে নেব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চোখ নামাও বন্ধু, চোখ। যুবক চোখ নামাও, নওজোয়ান চোখ নামাও। বিন নারী দেখো না, হারাম ছবি দেখো না, অশ্লীল নারী দেখো না বন্ধু। সিনেমার ওই নর্তকী, মোবাইলের ওই নারী সুখ দিবে না। ও নিজে সুখে নাই। ওর হাসিটা টাকার বিনিময়ে, ওর শরীরটা টাকার বিনিময়ে, ওর রূপ যৌবন টাকার বিনিময়ে। ওর হাসির পিছনে টাকা, ওর যৌবনের পিছনে টাকা। ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। নাকি তোমার জন্য না বন্ধু। তুমি সামনে গিয়া ভালোবাসার অফার দিলে তোমার 5 লাত্তি দিবে, লাত্তি। और उनका इलाज किताबेर मध्य कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि लिखছে। একটা একটা লাইন করে পড়বেন। আমার গাড়িতে আছে, আমি এক করে দাগ দিয়ে দিয়ে পড়ি, দাগ দিয়ে দিয়ে। আত্মার ব্যাধি ও প্রতিকার, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত অনুবাদ করছেন। হজরত বলছেন আমার কলিজার খুন দিয়া, কলিজার রক্ত দিয়ে আমি অনুবাদ করছি। ওই কিতাবে আছে, কলিজার রক্ত দিয়ে, আমার চোখের পানি দিয়ে অনুবাদ করছি। এত কঠিন। ওইখানে আছে যে বৃদ্ধ বয়সেও নারীর প্রতি আকর্ষণ, শারীরিক ক্ষমতা যদিও নাই, কিন্তু নারীর আকর্ষণ মৃত্যু পর্যন্ত যায় না। এজন্য বৃদ্ধ মানুষের জন্য জরুরি চোখ হেফাজত। চাচারে হেবাড়ারে যদি আপনি কোন কি খবর যেটা সাদওয়ানে বইয়া টেলিভিশন চাইতে আছেন, নাচ গান নাটক সিনেমা, উনি সুন্দর সুন্দর কথা কয় না, না যেটা আল্লাহ দোয়ায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বয়স কি আর আছে? যেটা কদ্দুর খবর শুনি, খবর যেটা কদ্দুর খবর শুনে, তাহলে যেটা খবর কি মানুষের চোখ দিয়ে নি শুনে? হ্যাঁ, তো আপনি যে সাইয়া রয়েছে, আপনি না খবর শুনেন বলে, তাহলে যদি খবরে শোনা দরকার তাইলে আপনি দোকানে ঘুরে বইয়েন, এদিকে ফিরে বইয়েন। বুঝেন নাই? আপনি ওইদিকে ফিরে বইয়ে কান চালু রাখেন, শুধু কানে না শুনবেন খবর। আর খবর শুনে কিরবেন? ময়মনসিংহে সিএনজি উল্টে গেছে, নোয়াখালী বাস কাটতে গেছে, ক্যান্টনমেন্টে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি আলগি দিবেন নাকি? আচ্ছা, এরপরও শুনলেন, তাহলে দুনিয়ার সিএনজি আর বাসের খবর যদি এত লাগে, আপনার এত দরকার হয়, খবরের খবর কই?